পবিত্র রমজান মাস শুরু হচ্ছে সম্ভবত বৃহস্পতিবার থেকে। তার আগে পূবের কলম পত্রিকার অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে অনুষ্ঠানে পূবের কলম পত্রিকার সম্পাদক ও রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন, মাহে রমজান স্বাগত। রমজান মাসের কি ফায়দা, এর উপকার কি মানুষের জীবনে তা জানার প্রয়োজন। অশ্লীল কাজ থেকে এক মাস বিরত থাকতে পারে, তো তার প্রভাবটা সারা মাস ধরে তার উপরে পড়ে, তার প্রভাবটা। তো এবং সে বাকি 11 মাসও মানে সমস্ত পাপাচার থেকে মুক্ত থেকে, গুনাহ থেকে মুক্ত থেকে নিজের জীবন যাপন করার উৎসাহ পায়, প্রেরণা পায়। রমজানের আরও অনেক বিশেষ দিক আছে, সেগুলো আমাদের মৌলানা বলবেন। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি জনাব মুসা কালিম মোল্লা সাহেবকে। তিনি নাদোয়ায় পড়াশোনা করেছেন, লখনৌয়ে বিখ্যাত সেমিনারি, আর উনি দেওবন্দে পড়াশোনা করেছেন। তো এবং ওই জন্য তাই তিনি কাসেমি লেখেন নিজের নামের সঙ্গে। এবং তিনি এখানে হাওড়াতে জায়গার নাম কি, শাহরুখপাড়া বাগনানের কাছে, সেখানে একটা খুব চমৎকার একটা মাদ্রাসা চালান। অনুষ্ঠানে ছিলেন মাওলানা শেখ মোহাম্মদ মুসা কালিমুল্লাহ। তিনি বলেন, পবিত্র কোরআন শরীফের মধ্যে বিভিন্ন রকম ভাবে রমজান মাসের বর্ণনা রয়েছে। আল্লাহ তাবারক তাআলা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর সিয়াম পালন করা, রোজা রাখা, একে অবধারিত করা হয়েছে, কম্পালসারি, অপরিহার্য। যেমন তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতগণ, যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, যে সমস্ত মেসেঞ্জার, যে সমস্ত প্রফেটস যারা এসেছিলেন, তাদের যা ফলোয়ার যারা ছিল, তাদের উম্মত যারা ছিল, তাদের ওপরে যেমন ফরজ করা হয়েছিল, অনুরূপভাবে তোমাদের ওপরেও ফরজ করা হয়েছে। এখান থেকে এই বিষয়টি পরিষ্কার যে সিয়াম পালন করা, উপবাসে থাকা, এটা কোনো নতুন কাজ নয়। এটা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখনও পর্যন্ত চলে আসছে, এবং জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এটাকে পালন করে। নিয়ম পার্থক্য হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু সিয়াম সকলেই পালন করে। আমরা যারা মুসলিম, আমাদের সিয়াম পালন করার নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট নিয়ম রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আমরা সিয়াম পালন করার অর্থ হচ্ছে এটা যে সুবহে সাদিক, অর্থাৎ যেই সময় থেকে আমরা ফজরের নামাজ শুরু হয়, রাতের শেষ প্রহর, বলা হয়েছে আকাশে আপনার সাদা একটা আলো রোশনি যখন উদিত হয়, সেই সময় সুবহে সাদিক বলা হয়। তো সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো কিছু না খাওয়া, না পান করা, এখান থেকে বিরত রাখাকে সাধারণত আমরা সিয়াম পালন করা বুঝি। কিন্তু কোরআন এবং হাদিসের যে স্পিরিট, কোরআন এবং হাদিসের যে ভাবার্থ, শুধুমাত্র ক্ষুধার্ত থাকা, না খেয়ে থাকা, এর নাম কিন্তু সিয়াম পালন করা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, রমজান মাসে যদি তোমাদেরকে কেউ গালমন্দ করে, কেউ গালিগালাজ করে, তার প্রতি উত্তরে তোমরা তাকে গালিগালাজ করো না, বরং তাকে বলো, ইন্নি সাইম, আই এম ফাস্টিং, আমি রোজা রাখছি। অর্থাৎ এখান থেকে এটা পরিষ্কার, রোজা মানে শুধু খাওয়ার পানাহার থেকে বিরত থাকা নয়। রোজার অর্থ হলো নিজের কল্ব, নিজের আত্মা, নিজের অন্তর, এটার শুদ্ধিকরণ। পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন, রমজান মাসে সব ধরনের পাপাচার থেকে দূরে থাকতে হবে মুসলিমদের। এই মাসটায় মুসলিমরা ইবাদত করেন সারা মাস,
অনেককে দেখা যায় যে এখানে সেখানে থুতু ফেলছে। এই জন্য থুতু ফেলেন যে থুতু মানে গিলে ফেলা, অনেকে মনে করেন যে সেটা রোজা ভেঙে যাবে। তো যেখানে সেখানে থুতু ফেলেন, এটা ঠিক নয়। যারা আমরা রমজান মাস পালন করছি, এতে হিন্দু ভাইরাও বা মুসলিম ভাইরা বিরক্ত হন। আর থুতু মনে না যদি দলা করে না হয়, মুখের মধ্যে থুতু গিলে ফেলা যায়, তাহলে তো অসুবিধা নেই। অনেকগুলো হয়ে থাকলে তাহলে অসুবিধা, তাই তো? ব্যাপারে আপনার কোনো ব্লাড টেস্ট করা এটাও কোনো অসুবিধা নাই। মানুষ যেগুলো ইনজেকশন লাগালে অসুবিধা নাই, চোখে তাহলে থুতু ফেললে অসুবিধা কোথায়? থুতু যদি মুখে থাকে কোনো অসুবিধা নেই। এগুলো একটা মিসকনসেপশন যে মানুষ মনে করে যে থুতুও নেওয়া চলবে না, ওটা তো ভিতরের জিনিস। বাইরের কোনো দলা করে না রাখা ভালো। যখন থুতুতে একটু সিক্ততা আসবে জিহ্বায়, তো সেটা ঠিকঠাক করে নিলে, গলায় ঠিক করে নিতে হয়। তো আমরা একটা মাসের জন্য করেছি, কিন্তু এই রমজান মাস আমাদের মৌলানা বলেছেন এটা সবগুলো মাসের মধ্যে মুসলমানদের জন্য শ্রেষ্ঠ। তো যেমন আমরা যেটা বলতে পারি যে এই মাসে আমরা সমস্ত ধরনের পাপাচার থেকে, যৌনাচার থেকে, অবৈধ কাজ থেকে, এমনকি পুরুষ স্ত্রী যে যৌনকর্মে লিপ্ত হয়, তা পুরুষ স্ত্রী হলে সেটা কোনো পাপ নয়, কিন্তু তা থেকেও রমজান মাসে দিনের বেলায় বিরত থাকতে বলা হয়েছে। যেসব আমরা রোজা পালন করি সেটা পাপ নয়, কিন্তু স্বামী স্ত্রী যদি হয়। কিন্তু এমনি কোনো অশ্লীলতা, কোনো পর্ন দেখা বা কোনো আমি যেটা বলবো যে অশ্লীল কাজ করা, এটা খুব খারাপ। সুদের কারবার করা এমনি তো খারাপ, আর রমজান মাসে আরও বেশি খারাপ। তো এর গুনাহ হবে অনেক গুণ বেশি। তো সেই হিসেবে আমরা রমজান মাসে সমস্ত ধরনের পাপাচার থেকে দূরে থাকার চেষ্টা করব। আমরা অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব। যদি আমরা কোনো বৃদ্ধার একটা বোঝা তুলে দিই, যদি সেটা সবসময় করা দরকার, কিন্তু রমজান মাসে বেশি করে করি, কোনো মজুরের একটা বোঝাটা তুলে দিই যে সে তুলতে পারছে না, মাথায় নিয়ে যাবে, এগুলো কিন্তু ছোটো কাজ, কিন্তু এগুলো ঈশ্বরের চোখে অনেক বড় কাজ। মাওলানা শেখ মোহাম্মদ মুসা কালিমুল্লাহ বলেন যে শয়তান মানুষের নফসের মধ্যে রয়েছে, তা সবসময় কুমন্ত্রণা দেয়। রমজান মাসে সংযত রাখতে হবে নিজেকে। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরকে নরম করে দেয়। নরম করে দেওয়ার কারণে মানুষ বলা হয়েছে শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। যে শয়তান আমাদের নফসের মধ্যে রয়েছে, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে চক্রান্তের শিকার করে, এই শয়তানকে শিকলে বাঁধা থাকে। আর এর বাস্তব চিত্র আমরা দেখতে পাই যে সমস্ত মানুষের মন একটা নরম হয়ে যায়। যে মানুষ সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকে, সেও রমজান মাস যখন আসে, সে নিজেকে সংযত করে নেয়, নিজেকে সে আবদ্ধ করে নেয়। শাহরুস সবর, এটা হচ্ছে সবর এবং ধৈর্যের মাস। তো আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসের যে গুরুত্বগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন, এগুলো আমাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে। আর আমরা মুসলমান, আমরা জানি যে একদিন আমাদের মৃত্যু অবধারিত। মৃত্যু যখন আসবে আমরা বুঝতে পারবো না। আইনামা তাকুনু ইদরিকুমুল মউত, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা তোমাদের মৃত্যু সেখানেই তোমাদের আসবে। পুবের কলম পত্রিকার সম্পাদক বলেন, মাহে রমজান পবিত্র মাস। এ মাসেই কোরআন শরীফ নাজিল হয়েছিল। মাহে রমজান ইবাদতের মাস, মাহে রমজান পবিত্র কোরআনের মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছিল। তো সেই হিসেবে যে একটা পূর্ণাঙ্গ মাস 30 দিন 29 দিন, যেমন চাঁদের হিসাব অনুযায়ী হয়, একটা পূর্ণাঙ্গ মাস আমাদের উপর আল্লাহ নাজিল করেছে। মাওলানা শেখ মোহাম্মদ মুসা কালিমুল্লাহ বলেন, রমজান মাস সব মানুষের উপর ছায়া দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিনেতে সমস্ত সাহাবাদেরকে, সমস্ত মানুষদেরকে একত্রিত করতেন, করে বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে মানব মণ্ডলী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নাস শব্দ ব্যবহার করেছে। নাস এর অর্থ হচ্ছে সমস্ত মানুষ, কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়। আর যদি বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুসলমান, হে মুমিন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, একটা আজিম মুবারক মাস তোমাদের ওপরে ছেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আযাল্লাকুম, তোমাদের ওপরে ছায়া করবে। কোনো জিনিস কারোর ওপরে ছায়া করার অর্থ হলো এটা অনেকক্ষণ ধরে থাকে, দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন কদ আতাকুম, রমজান মাস তোমাদের কাছে চলে এসেছে, অর্থাৎ এসেছে চলে গিয়েছে, কিন্তু রমজান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ ব্যবহার করলেন কদ আযাল্লাকুম, রমজান মাস তোমাদের উপরে ছায়া করবে। শাহরুন আজিমুন, শাহরুন মুবারাকুন, মুবারক মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস যেই মাসেতে একটি রজনী রয়েছে, একটি রাত রয়েছে, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা, আল্লাহ তাবারক তাআলা এই মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং রাতের তারাবিকে আমাদের জন্য নফল করে দিয়েছেন। রাতের অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাইলেন যে দিনে রোজা রাখতে হবে আর রাতে ইবাদত করতে হবে। এমনি সাধারণত আমরা প্রত্যহ রাতে ঈশার নামাজ পড়ি বা অন্যান্য আরও নামাজ পড়ি, কিন্তু রমজানের মাসে এটাকে স্পেশাল নামাজ, সেটা হচ্ছে আমরা জানি তারাবির নামাজ। তো তারাবির নামাজ আশা করছি হয়তো এখানে থাকলে এখানে হয়, বা আমরা যারা রয়েছি আমরা তারাবির নামাজটা এটা পড়ার চেষ্টা করব। রমজান মাসের এটা হচ্ছে একটা স্পেশাল আপনার অফার। আমাদের বলা হয় রমজান মাস হচ্ছে আপনার মান্থ অফ স্পেশাল অফার, মানে প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে, একটা অফার চলে। সেই সময়তে খুব বেশি বেশি মানুষ সস্তা দামে বেশি বেশি জিনিস ক্রয় করতে পারে। তো রমজান মাসটা এমন একটা মাস, এইখানেতে আল্লাহর তরফ থেকে অফার চলে। কীরকমভাবে অফার চলে বলা হয়েছে, রমজান মাসের প্রত্যেক রাতেতে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খায়র, এ কল্যাণ যারা তালাশ করছো, যারা খুঁজছো, আকবিল, প্রসিড, গোন, তোমরা আরও বেশি করে করে ভালো কাজ করো। ইয়া বাগিয়া শার আকসির, অর্থাৎ যারা মন্দ কাজ করছো তারা দাঁড়িয়ে পড়ো, স্টপ, তারা রুখে যাও। পুবের কলমের উদ্যোগে এই অনুষ্ঠানে ছিলেন সব কর্মী। এ মাসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আর্জি জানান রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। শেখ ইরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।